জীবনের যদি আপনার সর্বোচ্চ স্বপ্ন থাকে তিনটা, তার মধ্যে একটা হবে জিয়ারতে বাইতুল্লাহ। বাইতুল্লাহ জিয়ারত করলে অটোমেটিক মদিনায় জিয়ারত হয়ে যাবে, কারণ বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়া মদিনায় জিয়ারত করবে না এরকম আশেক নাই। এই স্বপ্নকে লালন করেন, আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করেন। টাকা হলে হজ করা যায় না, হজ করার জন্য রব্বে কাবার পক্ষ থেকে তৌফিক লাগে। পৃথিবীর প্রত্যেকটা মসজিদের সংযোগ স্থল হলো বাইতুল্লাহ। প্রত্যেকটা মসজিদ ব্রাঞ্চ অফিস, হেড অফিস কোনটা? বাইতুল্লাহ। ব্রাঞ্চ অফিসের সাথে যদি কারো সম্পর্ক থাকে, দিন না একদিন এমন হবে এই যোগাযোগটা আল্লাহ পাক এত কবুল করবেন, তাকে ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিস পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। আর যদি সেই তৌফিক তার না থাকে, যেহেতু এটা হেড অফিসের একটা অংশ, এটার সাথে সম্পর্ক রাখার কারণেই বাইতুল্লাহ যেতে না পারলেও আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। কাবা বেশ কিছুবার নির্মাণ করা হয়েছিল। একবার ফেরেশতারা, পরবর্তীতে আদম, এরপরে নূহ, এরপর ইব্রাহিম। চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরটা নির্মাণ করলেন। নির্মাণ করতে গিয়ে অনেকগুলো পাথর বিভিন্ন জায়গা থেকে কুড়ালেন। কুড়ানোর পরে এক টুকরো পাথর ইব্রাহিম বাইতুল্লাহ তৈরি করার পর অবশিষ্ট রয়ে গেল। আল্লাহর কাছে ইব্রাহিম বললেন, আয় আল্লাহ, আপনার এই ঘর এটা এত মুবারক দামি মূল্যবান ঘর, পৃথিবীর সব মানুষ ইচ্ছে করলেই তো আসতে পারবে না। এখন আমি এই পাথরের টুকরোটা কি করব বলেন? আল্লাহ পাক বললেন, তুমি জাবালে আবি কুবাইসে যাও। হাজী সাহেবরা যখন যায়, সাফা পাহাড়ে উঠলে মারওয়ার দিকে তাকালে ডান পার্শ্বে জাবালে আবি কুবাইস, ওই জায়গায় সর্বপ্রথম মাদ্রাসা দারুল আরকামের তৈরি হয়। আল্লাহ পাক বললেন, পাথরটাকে টুকরো টুকরো করো, গুঁড়ো গুঁড়ো করো। পুরনো পাথরটাকে টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো করলেন। করার পরে বললেন, জাবালে আবি কুবাইসের মধ্যে উঠো। উঠলেন। এবার আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম, এবার তুমি চতুর্দিকে এই পাথরের পাউডার অংশগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দাও। ইব্রাহিম আল্লাহর নাম নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন, বাতাস, গোটা পৃথিবীর আনাচে কানাচে এই পাথরের পাউডার অংশগুলোকে তুই ছড়িয়ে ছিটিয়ে দে, পৌঁছিয়ে দে। এই পাথরের পাউডারের এক একটা অংশ পৃথিবীর যেই কোনো জায়গায় পড়েছে, ওই জায়গাটা কিয়ামতের আগে একদিন না একদিন আল্লাহ পাকের তৈরি করা মকবুলকৃত মসজিদে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলেন। যদি এই কণাটা কোনো পাহাড়ে পড়ে, কিয়ামতের আগে একদিন না একদিন কোনো না কোনো ভাবে এই পাহাড়ের উপরে মসজিদ হবে। সাগরে পড়লে কোনো না কোনো একদিন এটাও ভরাট হয়ে মসজিদ হবে। নদীতে পড়লে কোনো না কোনো একদিন এটাও ভরাট হয়ে মসজিদ হবে। খালে বিলে জঙ্গলে পড়লে ওই জঙ্গলগুলো একসময় আবাদ হবে, সেখানেও আল্লাহ পাকের জন্য মসজিদ তৈরি করা হবে। গোটা পৃথিবীতে যত মসজিদ দেখছি আমরা, সেটা হলো ইব্রাহিমের চূর্ণ বিচূর্ণ করা পাথরের পাউডারের কণিকাগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সেই ছড়ানোর এক একটা নমুনা আমাদের এই মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এরকম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কত মসজিদ হবে, কোটি মসজিদ হবে, আল্লাহ পাক ভালো জানে। কিন্তু যেখানে একটা মসজিদ ওয়াকফ হবে, মনে করতে হবে ইব্রাহিমের ছিটিয়ে দেওয়া সেই পাথরের পাউডারের কণিকা এখানে পড়েছে, যার কারণে আল্লাহ এই জায়গাটা মসজিদ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। কি কুদরতওয়ালা। তাইলে এবার বুঝেন, এক একটা মসজিদ বাইতুল্লাহর সাথে তার আত্মিক একটা মিল, একটা সম্পর্ক আছে। কোন মানুষের যখন যদি বাইতুল্লাহে পৌঁছা তৌফিক না হয়, তাহলে সে কি করবে? হেড অফিসের সাথে সংযোগ, এই মসজিদগুলো এগুলোর সাথে যদি সম্পর্ক রাখে, কারণ বাইতুল্লাহে যাওয়ার জন্য তৌফিক লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, তার ওরকম সামর্থ্য লাগবে। এই সামর্থ্য কয়জনের আছে? এই সামর্থ্য না থেকেও তো হাজারো কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেছে, বাইতুল্লাহ দেখার তৌফিক হয় নাই। না হলেও কোনো অসুবিধে নেই, তার উপর ফরজ ছিল না, সে হজ করতে পারে নাই, ইচ্ছে ছিল কিন্তু মঞ্জুরি তার নাই। কিন্তু ওই হেড অফিসের সাথে সংযোগ স্থল, সে মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে সব সময়। লাভ কি হবে? লাভ হলো এটা, বুখারীর হাদিসে এসেছে, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে লটকানো, ঝুলন্ত, লাগোয়া, মিলিত ছিল। সুবহানাল্লাহ বলে।
মসজিদের সাথে মুআল্লাক দিল কোনটা? যেই দিল নামাজের সময় হলে আর তার স্থির থাকতে মনে চায় না, আল্লাহ পাকের দরবারে হাজিরা না দিলে ওই দিলের ভাল লাগে না, এটা হলো আল্লাহর ঘরের সাথে ঝুলন্ত লটকানো দিল। সুবহানাল্লাহ বলেন। জোহর পড়লে আসর কখন পড়বে উদ্গ্রীব থাকে, আসর পড়লে মাগরিব কখন পড়বে বেচাইন থাকে, মাগরিব পড়লে ঈশা কখন পড়বে একরকম আগ্রহ উদ্দীপনা নিয়ে অপেক্ষায় থাকে, ঈশা পড়লে রব্বে কাবার শাহী দরবারে কখন সে ফজরের সাজদা দিবে, এটার জন্য তার মধ্যে একটা শৌক যোগ ভালোবাসার তৈরি হয়। এই সিস্টেমের মানুষ যারা মুসলমান মুমিন যারা, বুঝতে হবে এদের দিলগুলো আল্লাহ পাকের ঘরের সাথে মুআল্লাক। আল্লাহ বলে তোর তৌফিক হলো না, বাইতুল্লাহ জিয়ারত করতে পারলি না, আমি আল্লাহ কথা দিলাম বাইতুল্লাহর সাথে সংযোগওয়ালা এই প্রত্যেকটা মসজিদে যদি তোর দিলটা নামাজের সাথে মুআল্লাক থাকে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোর জন্যে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া সুনিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ঘর বানানোর পরে বললেন আল্লাহ ঘর বানাইলাম, লোক কই? মরুভূমি, মানুষ নেই। ইব্রাহিম যখন বললেন লোক নাই, হজ করবে কে? এত কষ্ট করে বানাইলাম। আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইব্রাহিম তুমি ঘোষণা দিয়ে দাও। সূরা হজ্জের 27 নম্বর আয়াতে বললেন ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষরা পায়ে হেঁটে দুর্বল অষ্টির উপরে আরোহণ করে পৃথিবীর দূর দারাজ আনাচে কানাচে প্রান্তর থেকে পাগলের বেশে ছুটে আসবে আমার ঘরের হাজিরা দিতে। ইব্রাহিম বললেন আল্লাহর আদেশ, আল্লাহ আজান দিতে বলছে, আমি আজান দিব। জাবালে আবি কুবাইসে উঠলেন ইব্রাহিম, পূর্বে পশ্চিমে ডাইনে বামে তিনি আজান দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। মানুষ সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে, তোমরা হজ করো। এই কথাটা শোনার পরে ওই মুহূর্তের আজানটা আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের কানে পৌঁছায় দিছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইব্রাহিমের আওয়াজটা ইথারে পাথারে আল্লাহর কুদরতে আলমে আরওয়াহে প্রত্যেকের কানে কথা পৌঁছায় দিছে। 2 নম্বরে ওই পৃথিবীতে ওই সময় যত মানুষ বেঁচে ছিল তাদের কানে পৌঁছে দিয়েছে। 3 নম্বর ওই মুহূর্তে মায়ের পেটে যত নবজাতক বাচ্চা ছিল তাদের পেটে এই বাচ্চার কানে এই কথাটা পৌঁছে দিয়েছে। ওই মুহূর্তে যেই বান্দা এই আজানের উত্তর দিয়েছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, মৃত্যুর আগে তার হজ অবশ্যই নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা হজ করেছেন, কারা কারা হজ করছেন হাত তোলেন তো দেখি এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হাজী সাহেব। আপনারা ইব্রাহিম যখন আজান দিয়েছিলেন আপনারা কথা মায়ের পেটে ছিলেন না পৃথিবীতে ছিলেন? আলমে আরওয়াহে ছিলেন, রুহের জগতে। আপনারা ওই রুহের জগতে থেকে ইব্রাহিমের আজানের ডাক দিয়েছেন আপনারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সেই লাব্বাইকের ডাকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার, হজ করার তৌফিক আল্লাহ আপনার ভাগ্যে নসিব করেছে। সুবহানাল্লাহ বলেন। যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ করবে। কেউ যদি 5 বার লাব্বাইক বলে 5 বার, কেউ 10 বার বলে 10 বার, 20 বার বললে 20 বার। যারা হজ করি নাই লাব্বাইক বলছি কি বলছি না আমরা তো জানি না, কিন্তু হ্যাঁ রব্বে কাবার কুদরতি দরবারে আমাদের আকাঙ্ক্ষা ভালোবাসার নজরানা এটাই থাকবে মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদের হজ নসিব করেন। সবাই বলুন আমিন। এবং আমরা একই ভাবে অন্তত প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে বাঁচিয়ে রাখলে আমরা ইনশাআল্লাহ একদিন হজ করব। আল্লাহ পাক বাইতুল্লাহ জিয়ারত করার, হজ করার, উমরা করার আমাদের সবাইকে ভরপুর নসিব করুক। সবাই বলুন আমিন। যাদের উপর হজ ফরজ হয়েছে করি নাই, হজ করে নেবেন ভাই। নবী করিম বলেছেন যার উপর হজ ফরজ করে নাই, আমি নবী পরোয়া করি না সে ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক। তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস আলী ইবনে আবি তালেব বলছেন মান মালাকা যাদান আও রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। যার উপর হজ ফরজ ছিল হজ করে নাই, আল্লাহ রাসূল বলেছেন আমি নবী কোনো পরোয়া করব না সে ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক, তার ব্যাপারে আমি নবীর কোনো সুপারিশ নাই।
আর আমরা এত দামি একটা ইবাদতকে দাড়ি পাকে নাই, বুড়া হই নাই, বয়স হয় নাই, ছেলে মেয়ে বিয়া দেই নাই, আরো ঘর করব, বাড়ি করব, এই যা কিছু চিন্তা সামর্থ্যবান হওয়ার পরে এগুলো সব শয়তানের ধোঁকা, ইবলিসের ধোঁকা, শয়তানের কুমন্ত্রণা। শয়তান চায় আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যেতে, আল্লাহ চায় আপনাকে টেনে জান্নাতে যেতে। এই জন্য হজ ফরজ ওয়ালাদের উপরে আজকে থেকে আগ্রহ নেন, ইনশাআল্লাহ আমি যে কোনো মূল্যে আমার ফরজ হয় আদায় করবো ইনশাআল্লাহ। কে মোবারক বরকত আলা। প্রতিদিন স্পেশাল ভাবে বাইতুল্লাহর উপরে 120টা কুদরতি রহমত বর্ষণ হয়। যে একবার তাকাবে তাকে আল্লাহ তাআলা এই তাকানোর কারণে 20টা রহমতের মালিক বানায় দেয়। এই পৃথিবীতে এমন কোন ঘর নাই এই ঘরের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, আমল নামায় সওয়াব লেখা হয়। একমাত্র একটা ঘর, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নবী বললেন, বাইতুল্লাহ যদি কোনো বান্দা তাওয়াফ করে আল্লাহ তাআলা স্পেশাল 60টি রহমত তার আমল নামায় লিখে দেয়। বাইতুল্লাহকে সামনে নিয়ে কোন মুসলমান নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমল নামায় 40টা স্পেশাল রহমত লিখে দেয়। সুবহানাল্লাহ বলে।